आफ्टरनून एवरीवन वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड न्यू ब्लॉग। आमी ओबी और आपनारा देखছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। আপনারা ইসকনের নাম তো সবাই শুনেছেন। মায়াপুরের ইসকন মন্দির পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে। তো যাই হোক, তো আজকের আপনাদের সেই ইসকন মন্দিরে নিয়ে যাব যে ইসকন মন্দির ভারতবর্ষে সবার প্রথম শুরু হয়েছিল। হ্যাঁ, শ্রী প্রভুপাদ যে ইসকন মন্দিরে তার জীবনের বহু মূল্যবান সময় কাটিয়ে গেছেন। কোথায় সেই মন্দির? খোদ কলকাতাতেই রয়েছে। হ্যাঁ, কলকাতাতেই প্রথম ভারতবর্ষের ইসকন মন্দির প্রতিস্থাপিত হয়েছিল। তো কোথায় রয়েছে এই মন্দির? আর সবথেকে বড় কথা, সেই মন্দিরে কিন্তু মায়াপুরের ইসকনের মতোই এলাই ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। কিভাবে পাবেন ভোগ প্রসাদ, তার টাইমিং কি আছে, সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটাকে দেরি না করে এখান থেকেই শুরু করি। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন যাতে কোনো রকম আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো চলুন তাড়াতাড়ি। দেখো, আমরা এখন দাঁড়িয়ে রয়েছে হচ্ছে এই ক্যামাক স্ট্রিট। ঠিক আছে, একদম ক্যামাক স্ট্রিট জাংশন। এই যে রাস্তাটা গেছে এটাই হচ্ছে কিন্তু ক্যামাক স্ট্রিট। ঠিক আছে, আর বাস স্টপ যদি বলো তাহলে হচ্ছে এটা হচ্ছে নিজাম প্যালেস। এইটা হচ্ছে নিজাম প্যালেস, হচ্ছে ল্যান্ডমার্ক। তোমরা বাসে করে যেখান থেকেই আসো, শিয়ালদা থেকে আসো বা হাওড়া থেকে আসো, বলবে হচ্ছে ক্যামাক স্ট্রিট যাব, অথবা নিজাম প্যালেস বললেও হবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বড় অফিস। আর যদি তোমরা মেট্রো করে আসো তাহলে হচ্ছে রবীন্দ্র সদন হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন। তো এই হচ্ছে ক্যামাক স্ট্রিট। রবীন্দ্র সদন থেকে এই ক্যামাক স্ট্রিট হেঁটে আসতে আপনার মোটামুটি ওই মিনিট 3 লাগবে। আর এই ক্যামাক স্ট্রিট ধরে আমরা 3 থেকে 4 মিনিট হাঁটলেই ডান দিকে একটা গলি পড়বে, সেটা হচ্ছে অ্যালবার্ট রোড। তো আমাদের আজকে যে ডেস্টিনেশন, যে কলকাতার এই মায়াপুরের ইসকন মন্দির, তো সেটাকে যেতে গেলে আমাকে অ্যালবার্ট রোডে যেতে হবে। তো বাস তোমাকে নামিয়ে দেবে হচ্ছে ঠিক এইখানটা, এই ক্রসিংয়ে বাস নামিয়ে দেবে। আর এই ক্যামাক স্ট্রিট ধরে হাঁটলেই তোমরা ডান দিকে পাবে অ্যালবার্ট রোড। তো চলো গিয়ে দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে ল্যান্ডমার্ক, এটা মনে রাখবে। এটা হচ্ছে জয় লুকাসের হচ্ছে স্টোর রয়েছে এখানে, জয় লুকাস। ঠিক তার উল্টো দিকে যে রাস্তা, এই রাস্তা ধরে চলে গেলেই তোমরা পাবে হচ্ছে কলকাতার সব থেকে পুরনো ইসকন মন্দির। মানে ক্যামাক স্ট্রিট ধরে জাস্ট 2 মিনিট হাঁটলে এই জয় লুকাস। তো চলো এবারে সোজা ইসকন মন্দিরে যাই। তো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে আজকের আমাদের ডেস্টিনেশন, কলকাতা ইসকন টেম্পল বা রাধা গোবিন্দর মন্দির। এই হচ্ছে মন্দির। আজকের এক বিশেষ অনুষ্ঠান রয়েছে, সেই জন্য এখানে এরকম সামিয়ানা সেট তৈরি করা হয়েছে। আর এই টোটাল এরিয়াটাই কিন্তু প্রথম কলকাতার ইসকন মন্দির তথা ভারতবর্ষের প্রথম ইসকন মন্দির। আর এখানে দেখুন, এই সামনে হচ্ছে শু স্ট্যান্ড রয়েছে। তো আপনারা যারা এখানে আসবেন, এই শু স্ট্যান্ডে আপনাদের জুতো খুলে আগে রাখবেন, তারপরে ভেতরে প্রবেশ করবেন। আর টাইমিংটা দেখুন, সকাল 7টা থেকে রাত্রি 8:30 অবধি কিন্তু এখানে জুতো রাখতে পারবেন। এই হচ্ছে শু স্ট্যান্ড। এখানে জুতো আপনারা কিন্তু ফ্রিতে রাখতে পারবেন। আর জুতো প্রপার ব্যাগে রেখে দেওয়ার পরে ওনারা এরকম একটা টোকেন আপনাকে দিয়ে দেবে। মন্দিরের ঠিক গ্রাউন্ড ফ্লোরেই প্রথমেই ঢুকেই আপনারা যেটা দেখতে পাবেন, সেটা হচ্ছে এরকম একটি এখানে আউটলেট আছে। সেই আউটলেট থেকে আপনারা এই ইসকনের বিভিন্ন যে বইপত্র সামগ্রী, ঠাকুরের পুজোর জিনিস, এই সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। তো এর ভেতরে আমরা পরে যাব। আর এর ঠিক পাশেই রয়েছে একটি খুব সুন্দর খাবারের দোকান, ইসকনের সেই বিখ্যাত দুধের খাবার, সেই খাবারের দোকান এখানে আপনারা পেয়ে যাবেন। আর আরেকটু পাশে এই হচ্ছে সেই খাবারের দোকান, এই যে ফুড খাবারের দোকান এখানে পেয়ে যাবেন। আর এখানে শ্রীমৎ স্বামী প্রভুপাদানন্দ তিনি যে জাহাজে উঠছেন, সেইটার একটা স্কাল্পচার এখানে দেখানো হয়েছে। দেখুন, এই যে প্রভুপাদজি তিনি জাহাজে উঠছেন, মানে যখন তিনি কলকাতায় এসেছিলেন এবং এই মন্দির প্রতিস্থাপন করেছিলেন সেই বিদেশ থেকে এসে, সেটাকেই এখানে একটা স্কাল্পচার রূপে তুলে ধরা হয়েছে। দেখুন, হাতে একটা সুটকেস রয়েছে আর একটা ছাতা রয়েছে, আর তিনি জাহাজের ডেকে উঠছেন। সত্যি এক অসাধারণ শিল্প। এটা হলো মূল মন্দিরে যাওয়ার প্রবেশ পথ। অ্যাকচুয়ালি মূল মন্দিরটা কিন্তু দোতলায়, আপনাকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। আর প্রবেশ করে আমার চক্ষু তো চড়ক গাছ, এ কোনো মন্দিরে প্রবেশ করছি নাকি কোনো 5 তারা হোটেলে, তা বুঝতে পারলাম না। শ্বেত পাথরে বাঁধানো সিঁড়ি সত্যি আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। আর ডেকোরেশনটা দেখুন, যেন 5 স্টার কোনো হোটেলে আমরা চলে এসেছি। সত্যি ইসকনের এই জিনিসগুলো এত সুন্দর করে মেনটেন করে রেখেছেন, যা বলার নয়। 1970 সালে
স্বামী প্রভুপাদ বিদেশ থেকে ভারতে আসেন আর তৈরি করেন এই মন্দির। জীবনের অনেকটা সময় তিনি এখানে কাটিয়েছেন। আর এটি সেই মন্দির, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রথম ইস্কন মন্দির, যেটা কলকাতাতেই প্রতিষ্ঠিত হয়েছিল। আজ রামনবমীর বিশেষ দিনে আমরা এখানে এসেছিলাম, সেই জন্য প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। আর সামনে রাধাকৃষ্ণকে দুধ দিয়ে চান করানো হচ্ছিল, আর পেছনে মেন বেদিতে অবস্থান করছেন রাধাকৃষ্ণ এবং তার পাশে রয়েছেন গৌর নিতাই, আর অন্যদিকে রয়েছেন জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম দেব। মন্দিরটি কিন্তু আকারে বেশ বড়, টোটাল গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোর নিয়ে প্রায় 2200 থেকে 2300 স্কোয়ার মিটার এরিয়া জুড়ে অবস্থিত এই মন্দিরটি। আর ওপরে মন্দিরটা এত সুন্দর বসার জায়গাও করা আছে, যেখানে দর্শনার্থীরা প্রায় 250 থেকে 300 জন একসাথে বসে ভগবান দেবকে দর্শন করতে পারেন। আর এখানে যেহেতু ভগবান দেবের পুজোর প্রস্তুতি চলছে, সেই জন্য লাইভ এখানে দর্শন করানো হচ্ছে। যেহেতু মন্দিরটা অনেক বড়, যারা অনেক দূরে বসেছেন দর্শনার্থীরা, তারা যাতে ঠাকুরকে সামনে থেকে দেখতে পায়, সেই জন্য এখানে কিন্তু জায়েন্ট স্ক্রিনে দেখানো হচ্ছে। এবং এটা কিন্তু এনাদের নিজস্ব ফেসবুক পেজ থেকেও এনারা প্রত্যেক দিন কিন্তু 3 বার যে ঠাকুরের আরতি হয়, সকাল, দুপুর এবং রাত্রে, অর্থাৎ সন্ধ্যাবেলায়, সেই 3টে আরতি কিন্তু এনারা এখান থেকে লাইভ করে থাকেন। এবারে তোমাদের দেখাই এখানের যে মিষ্টির দোকানটা তোমাদের প্রথমেই বলেছিলাম যে এনাদের একটি ফুড কোর্ট আছে নিজস্ব, সেই ফুড কোর্টে আমরা দাঁড়িয়ে আছি। আর এই ফুড কোর্টটা কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত, অর্থাৎ এর মধ্যে কিন্তু এসি আছে এবং আপনারা চাইলে এর মধ্যে বসে সুন্দর কিন্তু এখানে খাবার গ্রহণ করতে পারেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব এনাদের দুগ্ধ জাতীয় খাবার যেগুলো হয়, অর্থাৎ মিষ্টি, লস্যি, এই টাইপের খাবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন। কিছু যদি না খান তাহলে আমি বলবো লস্যি এবং এই কাজু বরফি, এটা অবশ্যই ট্রাই করবেন। খুব সুন্দর খেতে ছিল, আমি নিজেও খেয়েছি। আর এনাদের এই প্রোডাক্টগুলো সত্যি অমৃত লাগে। আর ফুড কোর্টের বাইরে দেখুন এখানে একটি স্টল দেয়া হয়েছে, যেখানে শ্রীমদ্ ভগবত গীতা এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন বই এখানে কিন্তু পাওয়া যাচ্ছে, যেমন বিরোহিণী শ্রী রাধিকা, তারপরে এখানে রামায়ণ, মহাভারত, শ্রী প্রভুপাদ, শ্রীমদ্ ভগবত গীতার বিভিন্ন খণ্ড, সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবারে চলুন এনাদের আরও একটি যেটা স্টোর রয়েছে, যেখান থেকে আপনারা চাইলে বাড়ির জন্য বিভিন্ন স্ট্যাচু অথবা বই কিনে নিয়ে যেতে পারেন। সেই স্টলটার মধ্যে আপনাদের একবার নিয়ে আসি। প্রথমে ঢুকে আমি চক্ষু চরকগ্রাজ হয়ে গেল। এই স্কাল্পচারগুলো এত সুন্দর, বিভিন্ন ঠাকুর এবং গৌরনিতায় স্কাল্পচার রয়েছে, দারুণ লাগছিল কিন্তু। আর এটাও কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত। আর এই সুন্দর পালকটা দেখুন, এটা কিন্তু দুর্দান্তভাবে আপনি যদি সিলিংয়ে লাগান, ওনারা বলছিলেন যে সিলিংয়ে আমরা যেরকম স্টার লাগাই সেরকমই এই পালকটা আপনি লাগাতে পারবেন। এছাড়াও হরে কৃষ্ণ হরে রাম লেখা জামা বা টি শার্ট, সেটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও প্রচুর কালেকশান রয়েছে, আমি একবার 360 আপনাদের ঘুরিয়ে দিচ্ছি, তাহলে মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। পুজোর বিভিন্ন জিনিস, পঞ্চপ্রদীপ থেকে আরম্ভ করে পেতলের জিনিস, সেই সমস্ত কিন্তু আপনারা এই স্টলটার মধ্যে পেয়ে যাবেন।
এবারে তোমাদের বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিই। এই মন্দির তো সকালে একদম ভোর 5টা থেকে খোলা থাকে এবং রাত্রি 8:30 অবধি মন্দির খোলা আছে। কিন্তু তোমরা যদি প্রসাদ খেতে যাও তাহলে এখানে কিন্তু 3বার কিন্তু প্রসাদ দেওয়া হয়। অর্থাৎ সকালবেলা একটা ব্রেকফাস্ট দেওয়া হয় 7:30 থেকে 9:30-র মধ্যে। তারপরে হচ্ছে দুপুরের লাঞ্চ হচ্ছে 1টা থেকে 2টো অবধি দুপুরের লাঞ্চ, এবং রাত্রিরে খাবার সেটাও সন্ধ্যে 7:30 থেকে 8:30। এই সময় কিন্তু দুপুরের রাত্রিরে খাবারও দেওয়া হয়ে থাকে। তো তোমরা এখানে চাইলে 3বারই আসতে পারো। সন্ধ্যা আরতি হয় হচ্ছে 6টা থেকে, আর দুপুরে ভোগ আরতি হয় হচ্ছে 12টা থেকে। তো আমি তোমাদের সামনে চেষ্টা করব সমস্ত কিছু তুলে ধরার, কি কি খাবার আজকের ভোগ প্রসাদ হিসাবে দেওয়া হচ্ছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু অন্য মন্দিরের মতো কুপন আগে থেকে কেটে নেওয়ার কোনো ব্যবস্থা নেই। তোমাকে যখন হচ্ছে ভোগ প্রসাদ দান শুরু হবে তখন হচ্ছে ভোগ প্রসাদ কক্ষে আমি নিয়ে যাব, গিয়ে সেখানেই কুপন তোমাকে কাটতে হবে, এবং তখনই সবকিছু। আগে থেকে কিন্তু লাইন দিয়ে বা আগে থেকে কুপন কেটে রাখতে হবে এরকম কোনো ব্যাপার কিন্তু এখানে নেই। এবার তোমাদের দেখিয়ে দিই, দেখো এই হচ্ছে টেম্পেল, ঠিক আছে, মূল মন্দিরে প্রবেশের পথ। আর তার ঠিক পাশ দিয়ে মেন বাউন্ডারির ভেতরেই দেখো এরকম একটা গলি মতো চলে গেছে, এটাই হচ্ছে প্রসাদম হল। তো এই যে জেনারেটরটা রাখা রয়েছে ঠিক এর পাশেই দেখো এই যে লেখা রয়েছে প্রসাদম হল। তো এখান দিয়ে গেলেই হচ্ছে প্রসাদ কক্ষ তোমরা পেয়ে যাবে। আজকের আমাদের কপাল এত ভালো যে আজকের হচ্ছে বিশেষ পুজো, সেই উপলক্ষে এখানে ফ্রিতে খাবার দিচ্ছে, মানে ফ্রিতে ভোগ প্রসাদ পাওয়া যাচ্ছে। তো চলুন ভোগ প্রসাদ কক্ষে যাই, গিয়ে দেখি আজকে কী প্রসাদ আমাদের দেওয়া হচ্ছে। ঘড়িতে এখন ঠিক 1টা বাজে, আর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এই প্রসাদ কক্ষের ঠিক সামনে কুপনটা নিয়ে। এখানে কিন্তু আপনাদের সেলফ সার্ভিস, অর্থাৎ এখানে প্রভুরা খাবার দেবে, আপনারা থালায় নিতে হবে। এই যে এখানে দেখুন একটা প্রভু এখানে থালা নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনারা এইরকম কাগজের থালাও নিতে পারেন, অথবা এনাদের স্টিলের থালাও আছে, সেটাও আপনারা নিয়ে খাবার করে নিতে পারেন। তবে কুপনটা আপনাকে আগে এখানে দিয়ে দিতে হবে। তবে আজকের বিশেষ দিন আমরা এখানে এসেছি বলে আমাদের কিন্তু প্রত্যেকে আজকের এই যা খাবার সবটাই কিন্তু ফ্রিতে আমাদের সার্ভ করা হয়েছিল। এই যে আপনাদের ঠিক যেরকমটা বলছিলাম, এখানে প্রভুরা এরকম খাবার নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর আপনাদের এখান থেকে খাবার ওনাদেররাই সার্ভ করে দেবে। আর খাবারটা নিয়ে এনাদের নিজস্ব প্রসাদ কক্ষ রয়েছে, সেই প্রসাদ কক্ষের মধ্যে আপনারা যাবেন। আর স্ত্রী এবং পুরুষ অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ের কিন্তু আলাদা জায়গা রয়েছে বসে খাওয়ার জন্য। আর আপনারা যদি মনে করেন বাড়ি নিয়ে যাবেন, সেটাও আপনারা এখান থেকে করতে পারেন। তো আজকের প্রসাদে স্পেশাল আমাদের যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 2টো এরকম লুচি ছিল, মিষ্টি পোলাও ছিল, কাজু কিশমিশ দেওয়া পোলাও, তার সাথে ছিল হচ্ছে আলুর দম, একটা মটর এবং পনিরের সবজি ছিল, সুজির হালুয়া ছিল, আর লাড্ডু ছিল। এই লাড্ডুটা তো দুর্দান্ত। ইসকনে এসছি আর এইরকম সুন্দর খাবার, তাও আবার বিনা পয়সায়, ভাবা যায় বলুন তো? সত্যি এর জন্য কপাল তো লাগেই। আপনাদের তবে বলে রাখি, আপনারা যেদিন আসবে এরকম স্পেশাল দিন হলে আপনারাও কিন্তু ফ্রিতে পেতে পারেন। আর যেটা বলছিলাম আপনাদের, এইটা হচ্ছে প্রসাদ কক্ষ। এখানে প্রায় 150 থেকে 200 জন লোক একসাথে বসে কিন্তু খাবার গ্রহণ করতে পারে। এরকম মাটিতে বসে আপনাদের কিন্তু খাবার খেতে হবে। তবে যারা বয়স্ক রয়েছেন তাদের জন্য এখানে গুটি কয়েক প্রায় 10 থেকে 12টা এরকম চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। এই যে একদম ডান দিকে দেখুন কিছু বয়স্ক মহিলারা, ওনারা কিন্তু টেবিল চেয়ারে বসে খাবার খাচ্ছেন। এত সুন্দর জায়গা, তোমাদের তো পুরোটা ডিটেলসে পুরো দেখালাম যাতে তোমাদের আসতে কোনো অসুবিধে না হয়। আর সত্যি আমার কপাল ভাগ্য সত্যিই ভালো, আর আশা করি তোমাদের আশীর্বাদই হয়েছে। মানে বিনা পয়সায় এখানে ভোগ প্রসাদ। এবার তোমাদের বলে দিই, এখানে ভোগ প্রসাদ কিন্তু এক এক দিন এক এক রকম রেঞ্জ হয়। মানে কোনো দিন 80 টাকা হয়, কোনো দিন 100 টাকা হয়, কোনো দিন 150 টাকা অবধি যেতে পারে। তো এটা হচ্ছে ডিপেন্ড করছে। আর আজকের একটা বিশেষ পুজো এখানে চলছিল, সেই জন্য হচ্ছে আমরা ফ্রিতে কুপন পেয়ে গেছি। আর সবাইকেই আজকে ফ্রিতে খাবার দেওয়া হচ্ছিলো। খাবার তো দেখলে ভোগ প্রসাদের তো আলাদা করে আর কোনো রিভিউ হয় না। অসাধারণ, মানে সত্যি অসাধারণ। মানে একটা স্পিরিচুয়াল ব্যাপার না তোমাদের মধ্যে এমনি থেকেই গ্রো করে যাবে। তো যদি তোমরা কেউ আমার এই ভিডিও দেখছো, যদি মনে হয় যে ভগবানের উপর বিশ্বাস নেই, আমার অতটা বিশ্বাস করি না, একবার এখানে আসো না, হতেও তো পারে বিশ্বাসটা কোথাও হলেও একটু আলগা হতে পারে। যাই হোক, যে যার বিশ্বাস সেটা তাদের কাছে। তো আমি আমার ভিডিওতে মাধ্যমে খুব সুন্দর একটা জায়গা তুলে ধরার চেষ্টা করলাম। কলকাতার মধ্যে প্রথম ইসকন মন্দির এবং তথা ভারতবর্ষের প্রথম ইসকন মন্দির। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি তোমরা কেউ এসে থাকো, তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, এটাই রিকোয়েস্ট থাকে, কারণ এত গরমের মধ্যেও এসে তোমাদের জন্য ভিডিও বানিয়ে নিয়ে যাই। আর তোমাদের একটা সাবস্ক্রিপশন, তোমাদের কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে সাহায্য করে।
টাটা, সবাই ভালো থেকো, হরে কৃষ্ণ।